শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান নামে আছে, সাবস্ক্রাইব করে নিবা। আমার ফেসবুক পেজও রান্নার পেজ, সেম নামে হেসেলের আখ্যান নামে আছে। লাইক ফলো দিয়ে সঙ্গে থাকবা মজার মজার সহজ সরল ইয়ামি ইলিয়াস রেসিপির জন্য। কি বানিয়েছি নিশ্চয়ই বুঝে গেছো। বলো কি বানিয়েছি। আজকে বানিয়েছি রোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। রোলের জন্য প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে রোলের পুরটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ একটু লালচে করে ভেজে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। এটা একটু ঝাল খেতে চাচ্ছি, বেশি করে কাঁচামরিচ কুচি দিয়েছি। তোমাদের ইচ্ছে, ঝালটা নিজেদের পছন্দ মতো দিবা। 1 চিমটি পিঞ্চ দিলাম হলুদের গুঁড়ো, দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়েছি ভাজা জিরার গুঁড়ো। তো রোল করার জন্য ভেতরের পুরটা যদি বেশি ঝাল খেতে চাও ঝালটা নিজেদের পছন্দ মতো দিবা, আর ঝাল খেতে না চাইলে ঝালটা কম দিবা। আলু দেখালাম তোমাদের, একদম এত মিহি গ্রেট করে নিয়েছি কুচি। আর কলিজা নিয়েছি মুরগির, ঘিলা কলিজা, সবগুলো বেছে খুব ভালোগুলো সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। পানিটা ফেলে দিয়েছি, কলিজাটা নিয়ে সিদ্ধ কলিজাটাই ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর আলু তো দেখলেই মিহি কুচি দিয়েছি টেস্টিং সল্ট দিয়েছি, ম্যাজিক স্বাদ মশলা। আর আলুটা এত গ্রেটারেই করেছি, গ্রেটারে একদম সবচেয়ে মিহি যেটা বের হয় সেটা দিয়ে গাজরটা আর আলুটা করে নিয়েছি। তো তোমরা এখানে চাইলে, এখন তো শীতকাল, নানা রকম সবজি বের হচ্ছে, বাচ্চারা আমাদের মাঝে মাঝে বাঁধাকপিও দেই। আজকে তোমাদের সাথে আলু আর গাজরটা দিয়ে শেয়ার করছি, আর যেহেতু কলিজা বেশি। তো এটা হচ্ছে তোমাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল রোলও করতে পারবা, চিকেন রোলও করতে পারবা, বিফ রোল করতে পারবা, যার যেটা ইচ্ছে। পুরটা একটু ভালো করে রান্না করে নিলেই হবে। আর ময়দাটা দেখাচ্ছি কিভাবে করব। তো এটা খুব ভালো করে, দেখতে পাচ্ছ তেমন কোনো মশলা দেইনি, তেলটা একটু দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করে একদম আলুটা হয়ে আসলে পরে গাজরটা দিচ্ছি। গাজরটা হয়ে আসলে পরে, যেহেতু কলিজাগুলো একদমই সিদ্ধ করা, দিয়ে খুব ভালো করে একদম সিদ্ধ করে একদম রান্না, এটাও খেতে পারবা। এখানে 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়েছি স্বাদ মতো। এটা একদম খুব পাতলা একটা বেটার হবে। তো 2 কাপের মতো পানি দিয়েছি, 2টা ডিম নিয়েছি। এটা একদম খুব ভালো করে বিট করে নেব। এটা খুব সুন্দর করে বিট করতে হবে, যেন একটা পাতলা একটা গ্রেভি হবে রুটি বানানোর জন্য। আর যতটুকুন প্রথমে একসাথে পানি দিইনি, আস্তে আস্তে করে মিশিয়েছি, দেখাচ্ছি। তো এটাতে হবে কি, এটা একটা খুব পাতলা বললাম না, দেখাবো তোমাদের ঘনত্বটা। এটা নাড়তে যেন কোনো লাম্পস না থাকে। পুরোটা ময়দা যখন একদম নিজেরাই বুঝবা করতে যে ময়দার ভেতর কোনো দানা নাই, কোনো লাম্পস নাই। আর 2টো ডিম দিচ্ছি, দিব একটু গুঁড়ো লিকুইড দুধ। তো এখানে তোমরা লবণটা একটু স্বাদ মতো দিবা। পানি আরও লাগবে, কারণ আমি বলেছি এটা একটা এখন পাতলা বেটার করব। তো এখন একটু করে পানি মিশিয়ে যতক্ষণ পর্যন্ত আমার মন মতো, রুটিটা আর বানানোর মতো মন মতো পাতলা বেটার না হবে, ততক্ষণ পানি মিশাবো। তো এখানে হচ্ছে যে অনেকে যেগুলো করে, অনেকে মোটা রুটিটা দিয়েও করে, রুটি বানিয়েও করে। আমরা এভাবেই চটজলদি করি বাসায়। আমি আমাদের বাসায় যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ, এটা না, আমার আরেকটু পাতলা বেটার লাগবে। আমি একটু দুধ দিয়েছি বলেছি। তো এটা হচ্ছে অপশনাল দুধটা। এটা হচ্ছে রুটিটা একটু স্মুথি টেস্টি করে আর কি, অল্প, খুব বেশি পরিমাণে না। চাইলে পুরোটাও দিতে পারো যদি ওরকম অ্যাভেলেবেল থাকে বাসায়। দেখতে পাচ্ছ যে লিকুইডটা কতখানি লিকুইড করে ফেলেছি বেটারটা। তো লিকুইডিটিটা দেখাচ্ছি তোমাদেরকে, এরকম ফোঁটা পড়বে, একদম পাতলা পানসা হবে। দেখো, একদম পাতলা, তাহলে রোলের রুটিটা খুব সুপারব হবে। আগে হবে কি, ওভেনে ফ্রাই প্যানটা আগে গরম করে নিতে হবে খুব ভালো করে, তারপরে রুটির মতো দিয়ে 1 চামচ করে গোল করে রুটির মতো করে বানিয়ে তুলে নিতে হবে। তো এটা হচ্ছে, আর দেখাচ্ছি তোমাদেরকে, 1টা বা 2টো করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝবা। তারপর এই রোলটার মধ্যে আরেকটা চুলার মধ্যে দিয়েছি
তেল গরম করতে তেলটা বসিয়েছি যেন ভাজতে পারি। আর এটা হচ্ছে পরিমাণ মতো ভেতরে পুরটা দিয়ে দিব যেটা বানিয়েছি। পুরটা যেটা বলেছি তোমরা চাইলে ভেজিটেবল পুর করতে পারো, মাংসের পুর করতে পারো, যার যেটা ইচ্ছে, শুধু ডিম আলু দিয়েও পুর করতে পারো, সবটাই মজা লাগে। আর শীতকাল তো আসবে না করে কাল থেকে টের পাচ্ছি, মনে হচ্ছে ভালোই হবে। যেখানে একটু রুটি ফেটে টেটে যাবে ওখানে ময়দা দিয়ে দিবা, চলে যাবে। একটু ময়দা গুলে রেখেছি এটা লাগানোর জন্য, ওই ময়দাটা সব জায়গায় দিয়ে দিচ্ছি, তাহলে আর ওই লিকের জায়গাগুলো দিয়ে তেল ঢুকবে না। রেডি। তো এভাবে করে সব বানিয়ে এরপর গরম গরম তেলে ভেজে নিব। তো রুটি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে আর একটু সুবিধার জন্য। একদম পাতলা বেটার করেছি, কিন্তু পাতলা বেটার 1 চামচ করে দিলে, ডালের যে চামচ সেটা ব্যবহার করি আমরা, 1 চামচ করে দিলেই সুন্দর গোল রুটি হয়। তো 2-1টা নষ্ট হলেও সমস্যা নেই, যেদিকে যেদিকে ফেটে যাবে সেদিকে ময়দার পুর লাগিয়ে দিবা, চমৎকার হয়ে যাবে। এরপরে আরেকটু পাতলা বেটার করে নিয়েছি ময়দা দিয়েই, আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে সেটার মধ্যে বানানো রোলগুলো চুবিয়ে সেটাকে আবার ব্রেড ক্রাম্বে দিয়েছি। এখানে বলে রাখি ব্রেড ক্রাম্বটা কিন্তু আমার করা, আমি পাউরুটি আর জর্দার কালার দিয়ে করেছি, বাসায় করা। আমি কোনো কিছুই ফেলনা যায় না। তোমাদের কারো যদি ব্রেড ক্রাম্বের রেসিপি লাগে, বাজার থেকে না কিনে ঘরেই হেলদি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেবে। এটা আমার ব্রেড ক্রাম্ব করা বাসায়। কমেন্টে জানাবে যে ব্রেড ক্রাম্বের রেসিপি লাগবে কিনা। তো এভাবে করে দিয়ে সবগুলো রোল ভেজে তুলবো। দেখতে পেয়েছো যে কি ইজি করে বানিয়েছি। বাসায় যে কোনো পুর, শুধু আলুর পুর দিয়েও মজা লাগে, যে কোনো পুর দিয়েই মজা লাগে আসলে। তো গরম গরম খেতে তো ভীষণ মজা। তো এভাবে করে দিয়ে একটা একটা করে ভেজে নিব। এক পিঠ ভাজা হলে সুন্দর করে আরেক পিঠও উল্টে দিতে হবে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নিবে। এরপরে ভাজা হয়ে গেলে গরম গরম সসের সাথে পরিবেশন করবে। রেসিপি কেমন লেগেছে এতটুকুন যারা দেখেছো আমার ভালোবাসা নিও। রেসিপি দিতে ইচ্ছে করে না, তোমরা ভিডিও ঠিক মতো দেখো না বলে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালোবাসা নিও।